হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিস টিউটোরিয়াল। তো স্টুডেন্ট, এর আগের ভিডিওতে আমরা উদ্ভিদের ন্যাস্টিক চলন সম্বন্ধে আলোচনা করেছি এবং সেই সঙ্গেই আমরা উদ্ভিদের যে 3 প্রকার চলন ছিল, অর্থাৎ ট্যাকটিক চলন, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন, সেই 3 প্রকার চলন নিয়ে ইন ডিটেলসে আলোচনা করে কমপ্লিট করেছি। আজকে আমরা ওই অধ্যায়ের আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে কি উদ্ভিদ হরমোন। এই উদ্ভিদ হরমোন খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো উদ্ভিদ হরমোন পড়ার আগে আমাদেরকে আগে জানতে হবে যে হরমোনটা কি। ঠিক আছে, হরমোন কি? তো হরমোন হচ্ছে আমাদের দেহের এক ধরনের রাসায়নিক পদার্থ, যা কি করে জীবদেহের বিভিন্ন কলাকোষ থেকে উৎপন্ন হয়ে তাদের দেহের বৃদ্ধি, বিকাশ, পরিস্ফুটন ও অন্যান্য যা শারীরবৃত্তীয় কাজগুলো আছে সেই কাজগুলো সম্পন্ন করে এবং কাজের পর সেটা ধ্বংস হয়ে যায়। তো সেই রাসায়নিক পদার্থটাকে বলা হয় হরমোন। এই হরমোন খুবই ইম্পর্ট্যান্ট একটা কেমিক্যাল। আমাদের যা বৃদ্ধি হচ্ছে, আমাদের যা বিকাশ হবে, আমাদের দেহে যা শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ আছে, কাজ আছে, সে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে কে? এই হরমোন। তো আমাদের যেমন প্রাণী দেহের যেমন হরমোন থাকে, ঠিক একই রকমভাবে উদ্ভিদ দেহেও হরমোন থাকে। উদ্ভিদ দেহেতেও বিভিন্ন ধরনের যে শারীরবৃত্তীয় কাজগুলো থাকে, সেই কাজগুলো নিয়ন্ত্রণ করে হরমোন। তো সেটা উদ্ভিদ দেহে থাকে বলে ওটাকে আমরা উদ্ভিদ হরমোন বলি, আর প্রাণী দেহে যে হরমোনগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা প্রাণী হরমোন বলি। তো যাই হোক, এই যে হরমোন আছে, এই হরমোন শব্দটার উৎপত্তি হয়েছে হরমাউ থেকে। একটা গ্রিক শব্দ আছে, গ্রিক শব্দ হরমাউ। এই হরমাউ থেকেই কি কথা এসেছে? হরমোন। হরমাউ শব্দ থেকে হরমোন শব্দটা এসেছে। আর এটার এই হরমাউ বা হরমোন, এটার মানে হচ্ছে কি উত্তেজিত করা বা জাগ্রত করা। উত্তেজিত করা, অর্থাৎ হরমোন বা হরমোন শব্দের অর্থ হচ্ছে কি উত্তেজিত করা। এই যে হরমোন কথাটা আছে, সেই হরমোন কথাটা প্রথম ব্যবহার করেছিলেন হরমোন কথার প্রবক্তাকে। হরমোন কথার প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী স্টার্লিং। স্টার্লিং বলে একজন সায়েন্টিস্ট আছে, উনি সর্বপ্রথম এই হরমোন শব্দটা ব্যবহার করেছিলেন। তবে এই যে হরমোন আছে, সেই হরমোন আবিষ্কার প্রাণীদেহে প্রথম আবিষ্কারও করেছিলেন কে? এই স্টার্লিং। তবে তার সঙ্গে একজন সহযোগী ছিল, তার নাম হচ্ছে বেলিস। বেলিস ও স্টার্লিং এরা দুজনে কি করেছিল, আমাদের দেহের অগ্ন্যাশয়ের বা অগ্ন্যাশয়রসে একটা হরমোন, আন্তরিক হরমোন পেয়েছিল, তার নাম হচ্ছে সিক্রেটিন। সেই সিক্রেটিনটা কোথায়? ডিওডিনামে গিয়ে কাজ করে। ঠিক আছে, তো প্রথম হরমোন আবিষ্কার করেন, যদি আমরা বলি আবিষ্কারক, প্রথম হরমোন আবিষ্কার করেন দুইজন বিজ্ঞানী। একটা হচ্ছে স্টার্লিং, আর একজন হচ্ছে বেলিস। এই দুইজন বিজ্ঞানী মিলে প্রাণীদেহের সর্বপ্রথম হরমোন আবিষ্কার করে। যে হরমোনটা তারা প্রথম আবিষ্কার করেছিল, সেই হরমোনটার নাম কি? সেই হরমোনটার নাম হচ্ছে সিক্রেটিন। সিক্রেটিন। এই সিক্রেটিন হরমোনটা সর্বপ্রথম এই দুইজন সায়েন্টিস্ট মানুষের দেহের আবিষ্কার করেছিল এবং সেখান থেকে এই স্টার্লিং কি নাম দিয়েছিল ওই কেমিক্যালটার নাম? ওই কেমিক্যালটার নাম দিয়েছিল হরমোন বা হরমাউ। আর ফার্স্ট নাম দিয়েছিলেন হরমাউ, সেই হরমাউ থেকে এই হরমোন শব্দটা এসেছে। ঠিক আছে, তো আজকে আমাদের মেন আলোচনার বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি উদ্ভিদ হরমোন। তো উদ্ভিদ হরমোন বলতে কি বোঝো? উদ্ভিদ হরমোন হচ্ছে যে উদ্ভিদ দেহের বিভিন্ন সজীব কোষ থেকে যে সমস্ত রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়ে উৎপত্তিস্থলে বা দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে এবং কাজের পর ধ্বংস হয়ে যায়, তাকে বলা হয় উদ্ভিদ হরমোন। অর্থাৎ যে সমস্ত রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহের বৃদ্ধি, বিকাশ, পরিস্ফুটন ও অন্যান্য শারীরবৃত্তীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং কাজের পর ধ্বংস হয়ে যায়, সেই সমস্ত রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন। এই যে উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন আছে, এই উদ্ভিদ হরমোনের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। উদ্ভিদ হরমোনের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? তো সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে উৎস। প্রাণীদের দেহে, অর্থাৎ আমাদের দেহে কি থাকে? একটা নির্দিষ্ট গ্রন্থি থাকে,
সে নির্দিষ্ট গ্রন্থি অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, এক প্রকারের গ্রন্থি থাকে অন্তঃক্ষরা গ্রন্থি, সেই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রাণীদের দেহে হরমোনগুলো ক্ষরিত হয় বা উৎপন্ন হয়। তবে উদ্ভিদ দেহে সেরকম কোনো গ্রন্থি থাকে না। তাই উদ্ভিদ দেহে মূলত বিভিন্ন সজীব কোষ থেকে উদ্ভিদ হরমোনগুলো উৎপন্ন হয়। উৎপন্ন হয়ে সেটা কাজ করে কোথায়? হয় নিজের স্থানে অর্থাৎ উৎসস্থলে বা দূরবর্তী স্থানে, এর কার্যস্থান বা লক্ষ্য কোষ, যেখানে হরমোন কাজ করে যে কোষগুলোতে বা যে স্থানে বা অংশে, সেটাকে বলা হয় কি লক্ষ্য কোষ বা কার্যস্থান। তো উদ্ভিদ হরমোনের কার্যস্থান কোথায়? উদ্ভিদ হরমোনের কার্যস্থান হচ্ছে যেখানে উৎপন্ন হয় উৎসস্থলে বা কোনো দূরবর্তী স্থানে, এই দুই জায়গাতে উদ্ভিদ হরমোন কাজ করতে পারে। থার্ড হচ্ছে যদি দূরবর্তী স্থানে কাজ করে তাহলে তাকে কি করতে হবে? এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে, উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে তো যেতে হবে, তাই না? তো যার মাধ্যমে যায় অর্থাৎ পরিবহন কার মাধ্যমে হয়? উদ্ভিদ দেহে যেহেতু রক্ত থাকে না, প্রাণীদের দেহে রক্ত থাকে, তার জন্য প্রাণীদের দেহে কি হয়? রক্তের মাধ্যমে হরমোনগুলো প্রবাহিত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কিন্তু উদ্ভিদ দেহে তো হরমোন থাকে না, তাই না? তাহলে উদ্ভিদ দেহে কার মাধ্যমে প্রবাহিত হবে? কলারসের মাধ্যমে। উদ্ভিদ দেহে কলারসের মাধ্যমে ব্যাপন পদ্ধতিতে হরমোনগুলো প্রবাহিত হয়ে দূরবর্তী স্থানে অর্থাৎ কার্যস্থানে বা লক্ষ্য কোষে গিয়ে কাজ করে। কাজের পর কি হবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে এর পরিণাম স্বাভাবিকভাবে উদ্ভিদ হরমোন হোক অথবা প্রাণী হরমোন হোক, উদ্ভিদ হরমোন বা প্রাণী হরমোন যে হরমোনই হোক, যখন ওর কাজ শেষ হয়ে যাবে তখন একটা নির্দিষ্ট উৎসেচকের দ্বারা সেই হরমোনগুলো কি হবে? ধ্বংস হয়ে যাবে। তো প্রত্যেকটা উদ্ভিদ হরমোন বা প্রাণী হরমোন কাজের পর কি হয়? ধ্বংস হয়ে যায়। তো এগুলো হচ্ছে উদ্ভিদ হরমোনের কয়েকটা বৈশিষ্ট্য, ঠিক আছে? তো উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যর মধ্যে আমরা দেখছি যে প্রত্যেকটা উদ্ভিদ হরমোন ওর কিছু সজীব কোষ থেকে উৎপন্ন হবে, সেটা ভাজক ফল হতে পারে, অথবা ফুলের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ হতে পারে, অথবা বীজ হতে পারে, ফল হতে পারে, তাই না? তো উদ্ভিদের যে সজীব কোষগুলো থাকে সেই সজীব কোষ থেকে উদ্ভিদ হরমোনগুলো উৎপন্ন হয়। এর যদি কাজস্থান বা লক্ষ্য কোষ বলি, তো লক্ষ্য কোষ কোথায়? হয় উৎসস্থলে কাজ করবে অথবা দূরবর্তী স্থানে কাজ করবে। এবার যদি দূরবর্তী স্থানে যাই তাহলে কার মাধ্যমে পরিবাহিত হবে? এটা কলারসের মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে এবং কাজের পর সেটা ধ্বংস হয়ে যায় নির্দিষ্ট উৎসেচকের দ্বারা। বুঝে গেছে? এবার হচ্ছে উদ্ভিদ হরমোনের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তো উদ্ভিদ দেহে যে হরমোনগুলো পাওয়া যায় জন্ম থেকে, আবার কিছু কিছু হরমোন কি করে আমরা কলকারখানায় বা ল্যাবরেটরিতে তৈরি করে সেটা উদ্ভিদ দেহে প্রয়োগ করি। তো সেটার উপর নির্ভর করে উদ্ভিদ হরমোনকে মূলত 4 ভাগে ভাগ করা হয় প্রকারভেদ। একটা হচ্ছে কি? একটা হচ্ছে প্রাকৃতিক হরমোন। প্রাকৃতিক হরমোন প্রাকৃতিক হরমোন কোনগুলো? যে সমস্ত হরমোনগুলো উদ্ভিদ দেহে প্রকৃতির নিয়মেই থাকে, অর্থাৎ জন্ম থেকে থাকে উদ্ভিদ দেহে বা উদ্ভিদ দেহেই পাওয়া যায়, সেই সমস্ত হরমোনগুলোকে বলা হয় প্রাকৃতিক হরমোন। উদ্ভিদ দেহে পাওয়া যায় এরকম প্রাকৃতিক হরমোন কি? এরকম প্রাকৃতিক হরমোন হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিন, জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন, অ্যাবসিসিক অ্যাসিড বা এবিএ, এছাড়াও থাকে কি কাইনিন বা সাইটোকাইনিন, ইটিসি। তো এগুলো, এই যে আইএ আছে, জিএ আছে বা এবিএ আছে বা কাইনিন আছে, এগুলো কি হয়? এগুলো উদ্ভিদ দেহে প্রকৃতির নিয়মেই থাকে বা উদ্ভিদ দেহেই পাওয়া যায়, তার জন্য এগুলোকে বলা হয় কি প্রাকৃতিক হরমোন। সেকেন্ড যেটা প্রকারভেদ আছে সেটা হচ্ছে কি কৃত্রিম হরমোন বা আর্টিফিশিয়াল। কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোন। সংশ্লেষিত বা কৃত্রিম কথাটার মানে বুঝতে পারছো যে এটা প্রকৃতির নিয়মে বা প্রকৃতিতে পাওয়া যাবে না। এটা, এই হরমোনগুলো কি করা হয়? মানুষ তৈরি করে, মানুষ ল্যাবে
তৈরি করে। কি হিসাবে তৈরি করে? এই যে আইএএ আছে বা জিএ আছে, এবি আছে বা কাইনিন আছে, এগুলোর গঠন, রাসায়নিক উপাদান ইত্যাদি জেনে ওই উপাদানগুলোকে ব্যবহার করে মানুষ ল্যাবে যে হরমোনগুলো তৈরি করে সেগুলোকে বলা হয় কৃত্রিম হরমোন। অর্থাৎ কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন হচ্ছে যে এগুলো প্রাকৃতিক হরমোনের মতোই, তবে মানুষের দ্বারা তৈরি। প্রাকৃতিক হরমোন যেগুলো আছে সেগুলো প্রকৃতির নিয়মেই উদ্ভিদ দেহে পাওয়া যায়, আর কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন যেগুলো আছে সেগুলো কি হচ্ছে, সেগুলো মানুষের দ্বারা তৈরি হয়, মানুষ তৈরি করে, ল্যাবে তৈরি করে। সেই সমস্ত হরমোনগুলোর উদাহরণ কি হবে? যেমন ধরো আইবিএ, এনএএ বা আইপিএ অথবা 24D অথবা জিয়াটিন ইটিসি। আইবিএ ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এনএএ ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, আইপিএ ইন্ডোল প্রোপানোইক অ্যাসিড, 24D 24 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড জিয়াটিন ইত্যাদি। তো এগুলো হরমোন কি হয়? এগুলো হরমোন মূলত এই এই পর্যন্ত যা আছে আইবিএ থেকে 24D, এগুলো হচ্ছে কৃত্রিম অক্সিন। অর্থাৎ এই অক্সিনের গঠন প্রকৃতিকে জেনে, ওর উপাদানগুলোকে জেনে, ওই উপাদানগুলোকে একযোগে করে মানুষ ল্যাবে তৈরি করে এই হরমোনগুলো। এই হরমোনগুলোর কাজ কি? এই হরমোনগুলো বা কৃত্রিম অক্সিন হরমোনের কাজ হচ্ছে এই অক্সিনের মতোই, তবে এটা ল্যাবে মানুষ তৈরি করে। ঠিক আছে? তো সেই হরমোনগুলোকে বলা হয় কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোন। থার্ড যেটা প্রকারভেদ আছে সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল, প্রকল্পিত হরমোন। প্রকল্পিত হরমোন বা হাইপোথেটিক্যাল হরমোন। হাইপোথেটিক্যাল মানে কি? যে কিছু রাসায়নিক পদার্থ আছে উদ্ভিদ দেহে যেগুলোর কাজ জানা আছে, কিন্তু ওদের গঠন প্রকৃতি এখন পর্যন্ত জানা নেই। সায়েন্টিস্টরা, উদ্ভিদবিদরা মনে করছে যে হ্যাঁ, এই রাসায়নিক পদার্থটা হরমোন হতে পারে। তো এই যে হাইপোথিসিস দিচ্ছে, কল্পনা করছে যে হ্যাঁ, এই রাসায়নিক পদার্থটা হরমোন হতে পারে, কিন্তু তার গঠন প্রকৃতি এখন পর্যন্ত নির্দিষ্টভাবে জানা নেই। তো সেই রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় প্রকল্পিত হরমোন, অর্থাৎ ভবিষ্যতে সেটা হরমোন রূপে বিচার বিবেচনা করতে পারবে। তো সেই প্রকল্পিত হরমোনগুলোর মধ্যে কি আছে? প্রকল্পিত হরমোনগুলোর মধ্যে আছে ফ্লোরিজেন, ফ্লোরিজেন ও ভার্নালিন। ফ্লোরিজেন ও ভার্নালিন এগুলো হচ্ছে কি প্রকল্পিত হরমোন। অর্থাৎ এই সমস্ত হরমোনের কাজ তো জানা আছে, কিন্তু এদের গঠন প্রকৃতি এখন পর্যন্ত অজানা, তার জন্য এগুলোকে বলা হয় প্রকল্পিত হরমোন। আর একটা প্রাকৃতিক হরমোনেরই অন্য রূপ পাওয়া যায়, সেটা হচ্ছে কি গ্যাসীয় হরমোন। এটাও প্রাকৃতিক হরমোন, তবে গ্যাসীয় অবস্থায় থাকে, যার জন্য এটাকে আলাদা প্রকারভেদের মধ্যে বলছি। গ্যাসীয় হরমোন, গ্যাসীয় হরমোনটা কি? যে এই হরমোনটা মূলত প্রকৃতির নিয়মে উদ্ভিদে পাওয়া যায়, তবে গ্যাসিয়াস অবস্থায় থাকে, জন্য এটাকে গ্যাসীয় হরমোন বলে। যেমন কি? যেমন হচ্ছে ইথিলিন। ইথিলিন হচ্ছে উদ্ভিদ দেহের গ্যাসীয় হরমোন। এগুলো হচ্ছে আমাদের উদ্ভিদ দেহের হরমোনের প্রকারভেদ। কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, অর্থাৎ প্রকৃতি নিয়মে পাওয়া যায় না মানুষ তৈরি করে, সেটার উপর ডিপেন্ড করে উদ্ভিদ হরমোনকে এগুলো কয়েকটা ভাগে ভাগ করেছে। এছাড়াও রাসায়নিক প্রকৃতি অনুযায়ী উদ্ভিদ হরমোনকে আরো দুটো ভাগে ভাগ করা হয়। যদি রাসায়নিক প্রকৃতি অনুযায়ী দেখি, রাসায়নিক প্রকৃতি অনুযায়ী, তাহলে উদ্ভিদ হরমোনকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। এই একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন, আর একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন। ঠিক আছে? তো রাসায়নিক প্রকৃতি অনুযায়ী উদ্ভিদ হরমোনগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত আর একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন। উদ্ভিদ দেহে নাইট্রোজেন যুক্ত হরমোন হচ্ছে অক্সিন, সাইটোকাইনিন, জিব্বারেলিন, জিব্বারেলিন বুঝছি, এবিএ, অ্যাবসিসিক অ্যাসিড ইত্যাদি। আবার নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন হচ্ছে কি জিব্বারেলিন বা জিব্বারেলিক অ্যাসিড এবং ইথিলিন। ইথিলিন এই দুটো হচ্ছে উদ্ভিদ দেহে নাইট্রোজেন বিহীন হরমোন, এবং উদ্ভিদ দেহে নাইট্রোজেন যুক্ত হরমোন হচ্ছে অক্সিন,
সাইটোকাইনিন বা কাইনিন এবং অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, তো এই হচ্ছে উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। আজকের ভিডিওতে আমাদের এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা উদ্ভিদ হরমোনের আমাদের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের পর্ষদের সিলেবাসে যেটুকু আছে অর্থাৎ প্রাকৃতিক হরমোন সম্বন্ধে আমরা জানবো, অর্থাৎ অক্সিন, জিব্বারেলিন ও সাইটোকাইনিন হরমোনের নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।